ভয় আছে আমাদের প্রত্যেকদিন ভয় থাকে হাতি আছে এখানে জলদাপাড়া জঙ্গলের কাছে সব দিক দিয়ে হাতি আছে সব দিক দিয়ে হাতি আছে আমরা কি মরার জন্য বসে না এটা সন্ত্রাস থেকে নামাটা এটা এখন কটা বাজে এই নামাইছে না এটা হ্যান্ডেল নিতে পড়ে। এখন বর্ষাকাল, প্রায় রাতেই বৃষ্টি হচ্ছে। কখনো হালকা বৃষ্টি, আবার কখনো মাঝারি বা ভারী বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেই উধাও হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা। ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। কখনো আবার মিনিটে মিনিটে বিদ্যুৎ যাচ্ছে আর আসছে। জানিয়ে ফালাকাটার বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। বিশেষ করে জলদাপাড়া বনাঞ্চল লাগোয়া গ্রামগুলিতে বিদ্যুৎ না থাকলে বন দপ্তর যেমন সমস্যায় পড়ে, তেমনি ভীষণ অসুবিধায় পড়েন গ্রামের মানুষ। কারণ এইসব গ্রামে প্রায় রাতেই ঢুকে পড়ছে বুনো হাতি। রাতের অন্ধকার পরিবেশে হাতি দল অনায়াসেই ভাঙচুর চালাচ্ছে ঘরবাড়িতে। তাই শনিবার ব্লকের খাউচাঁদপাড়া গ্রামের দারাস মোড় এলাকায় বিদ্যুৎ বন্টন সংস্থার একটি পিকআপ ভ্যান গাড়ি আসতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। গাড়িতে ছিলেন এক কর্মীরা। সেই গাড়ি সেখানেই আটক করা হয়। ওই কর্মীদের ঘেরাও করে চলে তুমুল ক্ষোভ বিক্ষোভ। স্থানীয় শিশির দাস, পুষ্কর দাস, মহাদেব দাস, মাধব কার্জি, সঞ্জয় দাসদের মতো গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের বিন্দু মাত্র হেলদোল নেই। সামান্য বৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ফোনে অভিযোগ জানানো হলেও গুরুত্বই দেওয়া হয় না। তাই এদিন ক্ষোভ দেখানো হয়। সেখানে একটি বিদ্যুতের ট্রান্সমিটারের কাট আউটে ঢাকনা না থাকাকে কেন্দ্র করে ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এখানে খোলামেলাভাবে বিপজ্জনক অবস্থায় তার থাকে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। সকাল 11টা থেকে প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলে। পরে সেখানে আসেন বিজেপির পঞ্চায়েত সদস্য উত্তম বর্মন। তার মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আমাদের আজকে এই বিক্ষোভ গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের নিত্যদিনের সমস্যা। দিনের পর দিন, রাতের পর রাত বিদ্যুৎ থাকছে না। আমাদের সন্ধ্যার পরেই এখানে জঙ্গল এলাকার লোক, সন্ধ্যার পরেই হাতি বাঘের উপদ্রব্য। কিন্তু দিনের পর দিন কারেন্ট না থাকার কারণে, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আমাদের দৈনন্দিন জীবনের অস্বাচ্ছন্দ্যে কাটছে, খুব সমস্যা হচ্ছে। আর কারেন্ট না থাকার কারণে যখন আমরা এখানে ট্রান্সমিটারের সামনে আসি, দেখতে পাবো এখানে একটা ট্রান্সমিটার রয়েছে। এটা সম্ভবত 11,000-এর। এখানের যে হ্যান্ডেলটা রয়েছে সবসময় নিচে নামানো থাকে। এখানে হ্যান্ডেলটা নামানো থাকার কারণে এখানে শিবনাথপুর, ভৈরবহাট, ঠুমাপাটা, খাউচাঁদপাড়া টোটাল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে আমাদের হাজার হাজার ফ্যামিলিদের, জঙ্গল এলাকার লোকেদের একই সমস্যা হচ্ছে। আমরা ফোন করে যদি অনেক কয়েকবার জানার চেষ্টা করেছি, সঠিক আমরা সিদ্ধান্ত এবং সঠিক কারণও পাইনি এবং আমাদের সুরাহাও মেলেনি। আমরা প্রশাসন তথা বিদ্যুৎ দপ্তরের কাছে আমরা বিশেষভাবে আবেদন যে আমাদের যেন দ্রুত সমস্যার সমাধান করা হয়। আমরা গ্রাম অঞ্চলের লোক, আমরা সন্ধ্যার পরে হাতি বাঘের উপদ্রবের এলাকায় থাকা লোক, আমাদের যেন সাধারণ জীবনযাপন স্বচ্ছন্দে কাটে সেই ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যেমন এই যে রাস্তা রয়েছে, রাস্তার পাশেই দেখুন এখানে ট্রান্সমিটার, রাস্তার পাশেই, অথচ এটার কোনো ঢাকনা নেই। এখানে 2 ফুট এখান থেকে 2 ফুট উচ্চতায় দেখুন, এখানে যে কোনো সময় যে কারোর বাচ্চা কাচ্চা, পথ চলতি রাস্তা, শিশুদের যে কোনো সময় হাত লেগে এখানে সমস্যা হতে পারে। আপনাদের কাছে প্রশাসন তথা বিদ্যুৎ দপ্তরের কাছে আরো করজোরে নিবেদন, আমাদের আপামর জনসাধারণের হয়ে যেন এটা খুব দ্রুত সমস্যার সমাধান করা হয়, সাধারণ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন আমরা কাটাতে পারি। ধন্যবাদ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।